সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকা কর্মসূচি রেজিস্ট্যান্স উইক পালিত হয়েছে। এর অংশ হিসেবে ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থান নেন ছাত্র জনতা। এদিকে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সমন্বয়ক সার্জিস আলম বলেন, দেশের স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু একটি মহল ছাত্রদের এই সাফল্য নস্যাৎ করতে পায়তারা করছে। তাদের কঠোর হস্তে দমন করবে ছাত্র জনতা। কেউ যদি পুনরায় আবার এই সাহসটুকু করে যে এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি, আমরা বলে দিচ্ছি ৫ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। যদি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে ভুলেও ছাত্র জনতার বিপক্ষে গিয়ে একটি কথা বলারও স্পর্ধা দেখাবেন না। দেশের ভাবমূর্তি নষ্ট করতে সাম্প্রদায়িক হামলা চালিয়েছে একটি মহল, তাদের প্রতি সবাইকে সজাগ থাকতে হবে। এগুলো হচ্ছে বাংলাদেশকে বিতর্কিত করার জন্য। আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে, বাংলাদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্ন করার জন্য আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিস্ট যে সরকার তারা এখন দেশে বিদেশে প্রপাগান্ডা চালাচ্ছে। ইউএসএতে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, দিয়ে নৌকার পাটাতন আপনাদের নাই, সুতরাং বইটা খুঁজে লাভ নাই। মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না। ছাত্র জনতাই নতুন করে এই বাংলাদেশ থেকে বৈষম্য দুর্নীতি দূর করবে, একটি সুন্দর দেশ প্রতিষ্ঠা করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।